ট্রাম্পের অর্থনৈতিক চাপ শুরু হওয়ার আগেই যেন পাল্টা চাল দিয়ে বসল ইরান। তেহরানের বার্তা এবার শুধু ওয়াশিংটনের উদ্দেশ্যে নয়, সরাসরি প্রতিবেশী দেশগুলোর জন্য। ইরানের সঙ্গে থাকুন, সমস্যা নেই, কিন্তু আমেরিকার সঙ্গে মিলে অর্থনৈতিক চাপ দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আর আগের মতো থাকবে না, এমনই কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই বলেছেন, প্রতিবেশী দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে অংশ নেয় তাহলে ইরান তাদের স্বার্থকে শত্রুর স্বার্থ হিসেবে বিবেচনা করবে। অর্থাৎ ওয়াশিংটনের সঙ্গে মিলে ইরানের ওপর চাপ তৈরির চেষ্টা করলে সেই চাপের জবাব শুধু যুক্তরাষ্ট্রকে নয়, সংশ্লিষ্ট দেশগুলোকেও বহন করতে হতে পারে। আর সবচেয়ে বড় সতর্ক বার্তাটি এসেছে উপসাগরীয় তেল রপ্তানিকে ঘিরে। রেজার দাবি, প্রতিবেশী দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে সহযোগিতা করে তাহলে পারস্য উপসাগর কিংবা হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও বের হতে দেওয়া হবে না। শুধু হরমুজ নয়, উপসাগর থেকে তেল বের করার বিকল্প পথগুলোকেও লক্ষ্য করা হতে পারে বলে সতর্ক করেছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই অঞ্চলের তেল রপ্তানির সঙ্গে শুধু কয়েকটি দেশের অর্থনীতি নয়, জড়িয়ে আছে পুরো বৈশ্বিক জ্বালানি বাজার। আর ঠিক এই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক চাপ তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। ট্রাম্প প্রশাসন ইরানকে বিচ্ছিন্ন করতে শুধু তেহরানের ওপর নয়, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশ ও প্রতিষ্ঠানগুলোর ওপরও চাপ বাড়ানোর হুমকি দিয়েছে। ফলে সামনে তৈরি হচ্ছে এক অদ্ভুত পরিস্থিতি। আমেরিকা চাইছে ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে, আর ইরান বলছে এই চাপে যারা আমেরিকার পাশে দাঁড়াবে তারাও রেহাই পাবে না। এদিকে হরমুজ নিয়েও দুই পক্ষের অবস্থান সম্পূর্ণ বিপরীত। যুক্তরাষ্ট্র বলছে প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ রয়েছে, অন্যদিকে ইরানের দাবি হরমুজ এখনো বন্ধ এবং ওয়াশিংটন নিজেদের অবস্থান ও প্রতিশ্রুতি সংশোধন না করা পর্যন্ত এটি খুলবে না। অর্থাৎ যুদ্ধের পরও সংঘাত থামেনি, শুধু তার রূপ বদলেছে। সামরিক সংঘাতের পর এবার সামনে এসেছে অর্থনৈতিক চাপ, তেল রপ্তানি এবং হরমুজ প্রণালীকে ঘিরে নতুন টানাপোড়েন। আর ইরানের এই হুঁশিয়ারি যদি বাস্তবে কার্যকর হয় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য সামনে তৈরি হতে পারে কঠিন হিসাব। কারণ ওয়াশিংটনের সঙ্গে এক কাতারে দাঁড়ানো শুধু রাজনৈতিক সিদ্ধান্ত না, এর সঙ্গে জড়িয়ে যেতে পারে তেল, বাণিজ্য আর নিজেদের অর্থনৈতিক নিরাপত্তাও। আর এখানেই সবচেয়ে বড় অনিশ্চয়তা। ট্রাম্প যদি অর্থনৈতিক যুদ্ধ আরো বাড়ান তাহলে ইরান কি শুধু যুক্তরাষ্ট্রকেই জবাব দেবে, নাকি আমেরিকার পাশে দাঁড়ানো পুরো অঞ্চলকেই এই সংঘাতের নতুন ময়দানে টেনে আনবে?